গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি এখন আছি ছাদে, একটু ছাদে এসেছি। ড্রাগন ফ্রুটস গাছটা লাগিয়েছিলাম, এবার গাছটা ওরকম ভালো হয়নি। আপনাদের দেখাচ্ছি গাছটা, দেখে বলুন তো এটা এই গাছটাতে ফল হবে কি না, ঠিক আমি বুঝতে পারছি না। দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখে একটু বলুন তো। এই সেগুলো হয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে আবার। এই যে গাছটা অনেকটা বড় হচ্ছে, আর এই গাছটাতে যে এগুলো কি শিকড়ের মতো এগুলো হচ্ছে, এবার বুঝতে পারছি না এটাতে ফল হবে কি না। এই যে দেখুন, এই যে এবার ফল হবে কি না বুঝতে পারছি না। আপনারা একটু দেখে বলুন তো এই ড্রাগন ফ্রুটস গাছটাতে ফল হবে কি না। অনেক দিন হয়েছে তো লাগিয়েছি, এখনও কিছু বুঝতে পারছি না। গাছটা লাগিয়েছি অনেক দিনই হয়েছে। তাহলে চলুন এবার নিচে যাই। আর জল দিতে হবে না, কারণ এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, যার জন্য আর জল দেওয়ার দরকার পড়বে না। তাহলে চলুন এবার নিচে যাই। চলে এসেছি নিচে, এবার যাবো রান্নাঘরে। কাজটা শেষ করে নিয়েছি, বাসি কাজ সব শেষ। মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি, আর মেয়ের বাবা স্কুল চলে গেছে, মেয়ে আজ স্কুল যায়নি। এবার যাবো রান্নাঘরে, রান্না করবো। আর বন্ধুরা চলুন, আজ দারুণ একটা রেসিপি দেখাবো, নিরামিষ কিন্তু খুব সুন্দর একটা রেসিপি। আর আপনারা ভাবতেই পারবেন না কাঁকরোল দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়। তাহলে চলুন আজকে এই নতুন একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। তাহলে চলুন এবার কাঁকরোলগুলো নিয়ে নিই, আর কাঁকরোলগুলো আমি কেটে তারপর আবার আপনাদের সামনে আসবো। বন্ধুরা আমি কাঁকরোল কেটে নিয়েছি, আর কাঁকরোল কীভাবে কেটেছি এই দেখুন। এই যে এইভাবে একদম কচি কচি কাঁকরোলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এই যে আর একটা কেটেছি এইভাবে। এই যে দুই রকমভাবেই কাটা যাবে, এইভাবেও কাটতে পারেন আর গোটা গোটাও এভাবে কেটে নিতে পারেন। এবার আমি এগুলোতে হলুদ নুন মাখিয়ে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। কাঁকরোলে আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছি, এবার আমি কাঁকরোলগুলো দিয়ে দেব। কাঁকরোলগুলো লাল করে ভেজে নেব। কাঁকরোল ভাজা হতে হতে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। আমি এখানে নিয়েছি পোস্ত আর চালমগজ, তার সাথে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। এবার একসাথে পেস্ট করে নেব। কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে দেব। এবার আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, এবার তেলে দিয়ে দেব গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। আমি সামান্য একটু কাজু কিশমিশ দিচ্ছি, কারণ কাজু কিশমিশ শেষ হয়ে গেছে, বাড়িতে আর নেই। আর একটু বেশি করে দিলে ভালো লাগবে খেতে। এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা পোস্ত আর চালমগজ। এবার আমি এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। আচ্ছা, এখানে লঙ্কা পেস্টও আছে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ আর দেবো না। এবার দেবো সামান্য একটু চিনি, নিরামিষ রেসিপি তো একটু চিনি দিলে ভালো লাগবে খেতে।
হালকা আছে মশলাটা ভেজে নিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলার বাটিটা ধোয়া জল দিয়ে দেবো। আর একটু জল দিতে হবে, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি ভেজা রাখা কাঁকরোলগুলো দিয়ে দেবো। এবার ফুটিয়ে নেব ভালো করে। ঝোলটা একটু শুকিয়ে নেব, যা সেন্ট বেরোচ্ছে না বন্ধুরা। হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। এই যেটুকু জল আছে এটাও টেনে যাবে নামিয়ে রাখলে। এবার আমি নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিয়েছি। বন্ধুরা, কেমন লেগেছে আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আমার রান্নাবান্না হয়ে গেছে। আজ নিরামিষই রান্না করেছি। এবার কাঁকরোল দিয়ে কী রেসিপি করেছি আপনারা পুরোটাই দেখেছেন। আর বন্ধুরা, একবার অবশ্যই ট্রাই করবেন। খুব টেস্টি একটা রেসিপি, খুব টেস্টি। আর আমি ভাবতে পারিনি সত্যি এতটা স্বাদের হবে। আমার মেয়ে কাঁকরোল একদমই পছন্দ করে না। কাঁকরোল ভাজাটা হলে খায়, কাঁকরোলের তরকারি খাইই না একদম। ওই মেয়ে আজ কাঁকরোল খেয়েছে। তাহলে ভাবুন কতটা টেস্ট হয়েছে। আর সত্যি বন্ধুরা, একবার অবশ্যই ট্রাই করবেন এই কাঁকরোলের রেসিপি। তাহলে আপনাদের আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।